সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। তো এখন বেজে গেছে এখন 9:30 বাজে, সকাল 9:30 বাজে। তো এই বেলা থেকে ব্লগটা শুরু করছি। তো উঠে সকালে আজকে এমন একটা সকালের কাজ হয়নি, বিছনাপাটি রোদ্রে দিয়েছি। অনেকটা রৌদ্র উঠেছে, তো অনেক দিন ধরে বিছানাগুলো রোদ্রে দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম রোদ্রে উঠেছে, ওর পাপাও আছে, তো বিছনাগুলো রোদ্রে দিলাম। তো ওরকমভাবে ঘরটার গুছানো হয়নি। আর তারপর ওর বাবা একটু বাজারে গেল, রেশনের জিনিস আনলো, চালটা আনলো, রেশনের চাল। তো এখন করছি সকালের খাবার। তো চা বসিয়েছি, ছেলেকে হরলিক্স দিব, চা খাবো। তো এখান থেকে আজকে শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আগে কি কি দেখাতে পারি। তো চলো সঙ্গে থাকো। তো এই যে ছেলের হরলিক্স করে দিলাম, কচুরিও নিয়েছে ওর পাপা, খেয়ে ছেলে পড়তে বসবে। ওই যে টেবিলের উপরে রেখেছি, খেয়ে নে, খেয়ে তাড়াতাড়ি পড়ালেখা শুরু কর। তো এখানে আমারও খাবার নিয়ে নিলাম, আমিও একটু হরলিক্স খাচ্ছি, দুধের সাথে একটু হরলিক্স খাচ্ছি। এদিকে ওর পাপাকেও চা দিয়ে দিয়েছি। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আস্তে আস্তে সব কাজ শুরু করব। তো এখানে ছেলে আমার পুজো দিয়ে দিচ্ছে। আজকে আমার আর অনেকটা বড় কাজ শেষ হয়ে গেছে, কারণ ও থাকলে ওই পুজোটা দিয়ে দেয়, আমার অনেকটা হেল্প হয়ে যায়। কারণ অন্যদিন তো সকাল সকাল স্কুলে চলে যায়, তো তাড়াহুড়ো করে দিতে পারে না, কারণ আমাদের গোপাল পুজো দিতে একটু সময় লাগে, এজন্য আর দেওয়া হয় না। তো পুজোটা দিল, তারপর সুন্দর করে দিয়েছে, ফুল টুল দিয়ে, ভালোই লাগছে দেখতে। তো এখন বাজে কয়টা বাজে? 2:10 হয়ে গেছে। তো এখন 2:10 বাজে, ছেলেকে খাওয়া দিয়ে দিব। আজকে ওরকমভাবে কিছু রান্না করিনি, কারণ তরকারি সব রয়ে গেছিলো কালকে। বললাম না কালকে রান্না করেছি, ওর পাপা ছিল না, তো মাছ তরকারিও মানে 3 জনের মাছের পিস রয়ে গেছে। আর আজকে করেছি, আজকে সেদ্ধ করেছি। কবে থেকে না, অনেক দিন হয়েছে আমরা আলু সেদ্ধ ঘি দিয়ে খাচ্ছি না। তো আজকে কেন জানি আজকে আনার কথা ছিল মাংস, কালকে রাতের থেকেই বলেছিল, ছেলেও বলছিল, আমি বলছি ঠিক আছে এনো। তো হঠাৎ করে সকালে বলছে কি আর খুব গরম পড়েছে আজকে। আজকে বলতে কালকেও গরম পড়েছে, আজকেও খুব গরম পড়েছে। তো আমি ভাবলাম মাছ তরকারিও রয়েছে, ডালও একটু রয়ে গেছে, মাংস এনো না, অনেক দিন ধরে সেদ্ধ খাচ্ছি না, আজকে একটু সেদ্ধ করিনি। তো আলু সেদ্ধ করেছি, আর এই যে পাঁপড় ভেজে নিলাম। তো গরম গরম ডাল, আলু সেদ্ধ, ঘি দিয়ে পাঁপড় ভাজা আর মাছ তরকারি, দারুণ খাওয়া হয়ে যাবে। তো এখন ছেলেকে খাওয়া দিয়ে দিব। আর সকালে বিছনাগুলো রোদে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে বিছনাগুলো রোদে দিয়েছিলাম, এগুলো আনলাম, গুছালাম, পাতলাম। এখন ছেলেকে খাওয়া দিয়ে যাব স্নানে। তো চলো ছেলেকে খাওয়া দিয়ে দিই। তো চলে আসলাম সরাসরি একদম রাতের খাবার, এখানে খাবার তৈরি করার এখানে। তো রুটি করে নিচ্ছি, আমরা প্রত্যেক দিন রাত্রে রুটিই খাই, তো রুটি করে নিচ্ছি। তারপর ছেলে দুপুরবেলা পড়া লিখে রেখেছিল, এগুলো আবার চেক করতে হবে, কারণ ওর এক্সাম চলে এসছে। তো এখন একটু খেয়াল না দিই, ভালো করে একটু যদি ওর সাথে না বসি, পড়তে বসবে না। আর ক্লাস 8-এর পড়া, তোমরা সবাই জানো প্রচুর পড়া, একটু ভালো করে গাইড না দিলে তো ছেলেরা মানে বাচ্চারা পড়তে চায় না, নিজের থেকে একটু বুঝতে হয়। তো তাড়াতাড়ি করে খাবারটা রেডি করে নিই, তারপর ছেলের পড়াগুলো চেক করব। আর আজকে সারাদিন ওরকমভাবে কিছু ভিডিও করতে পারিনি সারাদিন, কারণ টুকটিক কাজ করতে করতে শেষ, আর ওরকম কিছু করা হয়নি। আর রুটি বানাচ্ছি, আর বানাতে বানাতে একটু ওইদিকে ওই ঘরে উকি মেরে মেরে টিভিও দেখছি। তো ওর পাপা ওই ঘরে বসে রয়েছে, টিভি দেখছে। তো যেমনটা বললাম, রাতের খাবার টাবার হয়ে গেছে, এখন ছেলের পড়াগুলো চেক করে নিচ্ছি। পড়া লিখেছিল, সায়েন্স সাবজেক্ট পড়া লিখেছিল, এগুলো চেক করে নিচ্ছি ভালো করে, স্পেলিং টেলিং অ্যান্সারগুলো ঠিক আছে কি না। কারণ আমি যদি না বসি, আমি যদি পড়াগুলো না নিই, ও লিখবে না, লেখার অভ্যাসটা রাখবে না। তো লিখলে তো একটু জানা থাকে না যে কতটুকু কী হচ্ছে। তো পড়াশোনাটা দেখো, এখন কম্পিটিশনেরই পড়াশোনা চলছে, কে কীরকম ভালো রেজাল্ট করবে, আর অবশ্যই এরকমই করার দরকার। তো চলো ছেলের পড়াগুলো চেক করে নিই, আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার ফ্যামিলি মেম্বার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।